ইতিহাস, সোনারগাঁও, বাংলাদেশ। পানাম নগরী বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক শহর, যা মোঘল আমলে গড়ে ওঠে। সোনারগাঁও ছিল বাংলার প্রাচীন রাজধানী এবং একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। প্রাক মুসলিম যুগে এটি হিন্দু রাজাদের রাজধানী হিসেবে পরিচিত ছিল। ১৩০০ শতকের দিকে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলে সোনারগাঁও গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবনের জামাতা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কর্তৃক এই অঞ্চলে মুসলিম শাসনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে সোনারগাঁও গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলে একটি স্বাধীন সুলতানাত হিসেবে প্রতিষ্ঠিত হয়। মজার ব্যাপার হলো, তখনকার সময়ে সোনারগাঁও ছিল আন্তর্জাতিক রেশম ও মসলিন বাণিজ্যের অন্যতম কেন্দ্র। ১৫০০ শতক পর্যন্ত সোনারগাঁও রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। মুঘল আমলে এই অঞ্চলে অনেক উন্নয়ন হয় এবং তখনই পানাম নগরীর গোড়াপত্তন হয় বলে ধারণা করা হয়। পানাম নগরী গড়ে ওঠে মূলত হিন্দু ধনী ব্যবসায়ীদের বসবাসের জন্য, যারা সে সময় সুতা, মসলিন ও অন্যান্য পণ্য রপ্তানির সাথে যুক্ত ছিল। পানাম নগরীতে প্রায় ৫২টি ভবনের ধ্বংসাবশেষ রয়েছে, যেগুলো মূলত ঔপনিবেশিক, মুঘল এবং গ্রিক রোমান স্থাপত্যশৈলীর সংমিশ্রণে তৈরি। এই ভবনগুলো ১৮০০ ও ১৯০০ শতাব্দীতে নির্মিত হয়। পানাম রোড বরাবর দুপাশে সারিবদ্ধভাবে এই বাড়িগুলো স্থাপিত হয় এবং প্রতিটি বাড়ির নিজস্ব সৌন্দর্য ও নকশা আলাদা। ব্রিটিশ শাসনামলে পানাম নগরী তার জৌলুস কিছুটা হারাতে শুরু করে, তবে তখনও ব্যবসায়ী শ্রেণীর লোকজন এখানে বসবাস করতেন। ১৯৪৭ সালে ভারত বিভাজনের পর অনেক হিন্দু পরিবার ভারত চলে যায় এবং পানাম নগরী ধীরে ধীরে জনশূন্য হতে থাকে। পরে পাকিস্তান আমলেও নগরীটি অবহেলিতই ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর পানাম নগরী সরকারিভাবে প্রত্নতাত্ত্বিক গুরুত্বের স্থান হিসেবে স্বীকৃতি পায়। যদিও দীর্ঘদিন ধরে এই নগরীর ভবনগুলো অনুপ্রবেশকারী ও জলবাহিত ক্ষয়ের কারণে ক্ষতিগ্রস্ত হতে থাকে, তবুও ২০০৬ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর পানাম নগরীকে সংরক্ষিত ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে। বর্তমানে পানাম নগরী একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দেশি বিদেশি হাজারো দর্শনার্থী এর পুরনো রাজকীয় স্থাপত্য দেখতে আসে। পানাম নগরী আজকালের সাক্ষ্য বহনকারী এবং এক ঐতিহাসিক নিদর্শন, যা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের গর্ব হিসেবে বিবেচিত হয়। এটি সোনারগাঁর প্রাচীন অতীতকে সংরক্ষণ করে রেখেছে এবং ইতিহাস প্রেমীদের জন্য এক চিরকালীন আকর্ষণ। পানাম নগরীর ইতিহাস। পানাম নগরীর গুরুত্ব শুধুমাত্র স্থাপত্য বা ব্যবসায়িক দিক থেকেই নয়, এটি ছিল একটি সাংস্কৃতিক ও শিক্ষার কেন্দ্র। মুঘল ও ব্রিটিশ আমলে এখানে অনেক শিক্ষিত শ্রেণীর মানুষ বাস করতেন। তারা সংস্কৃতি, ধর্ম এবং সাহিত্য চর্চার সাথে জড়িত ছিলেন। একসময় সোনারগাঁ থেকে মসলিন কাপড় পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হতো, আর পানাম নগরের অনেক ব্যবসায়ী এই রপ্তানির সাথে সরাসরি যুক্ত ছিলেন।
এছাড়াও পানাম নগরী ছিল সামাজিক মর্যাদার প্রতীক। এখানে যারা বসবাস করতেন তারা সমাজে উচ্চবিত্ত হিসেবে পরিচিত ছিলেন। তাদের বাড়িগুলোতে ছিল সুদৃশ্য কারুকাজ, মার্বেল পাথরের মেঝে, রঙিন কাচের জানালা এবং বাগান ঘেরা উঠোন। এই বাড়িগুলোর গঠনশৈলী থেকে বোঝা যায় কতটা সমৃদ্ধ ছিল সেই সময়কার জীবনধারা। পানাম নগরীতে 3টি প্রধান রাস্তা ছিল: বড় পানাম, ছোট পানাম ও খ্রিস্টান পাড়া। বড় পানামে মূলত সেই ঐতিহাসিক বাড়িগুলোর অবস্থান। ছোট পানাম এলাকায় কিছু সাধারণ ধাঁচের বসতি ছিল, আর খ্রিস্টান পাড়ায় বসবাস করতেন ইউরোপীয় ব্যবসায়ী ও মিশনারিরা, যারা তৎকালীন সময়ে বাংলায় এসেছিলেন বাণিজ্য ও ধর্মপ্রচারের উদ্দেশ্যে। নগরীর চারপাশের খালগুলো একসময় বাণিজ্য পরিবহনের মাধ্যম ছিল, এখন সেগুলো অনেকাংশে বিলুপ্ত প্রায়। সরকার ও বিভিন্ন সংস্থা বর্তমানে পানাম নগরী সংরক্ষণের জন্য নানা উদ্যোগ নিচ্ছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যা সোনারগাঁ জাদুঘরের অংশ, এর আশেপাশেই অবস্থিত। এই প্রতিষ্ঠান পানাম নগরীকে ঘিরে ঐতিহ্য রক্ষা ও পর্যটন শিল্পের উন্নয়নে ভূমিকা রাখছে। পানাম নগরীকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য প্রচেষ্টা চলছে। যদি তা বাস্তবায়িত হয় তবে এটি আন্তর্জাতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভবনগুলো পুনরুদ্ধার, সংস্কার ও পর্যটকদের উপযোগী করে গড়ে তোলা গেলে এই নগরে বাংলাদেশের ইতিহাস ও পর্যটনে এক নতুন মাত্রা যোগ করবে। আজকের দিনে পানাম নগরী শুধু ধ্বংসপ্রাপ্ত পুরনো ভবন নয়, বরং একটি জীবন্ত ইতিহাস। যারা ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতি ভালোবাসেন তাদের জন্য পানাম নগরী এক অমূল্য রত্ন। এই নগরের ঐতিহ্য শুধু অতীতকে জানার মাধ্যম নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য এক প্রেরণা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।